নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তা আমিও খুব ভালো আছি। এবার ছেলের জন্য একটু ভাত বসিয়ে দিয়েছি, মানে সকাল সকালে যে রান্নাটা করে নিচ্ছে। আর কালকে হচ্ছে সেলাই করা হয়নি বন্ধুরা, সেলাই নিয়ে বসতে হবে। তা কালকে হঠাৎ করে মানে একটু চাচ্চে গেছিলাম, মানে আমাদের আহ, বন্ধুই বন্ধুই বলতে পারো। তা ফোন করেছিল, তা বললো চলো আজকে একটু ঘুরে আসি। তা বেশি দূর না, কাছেই। তা ওদের এতেই সব যাওয়া হলো। তা যাই হোক, গেলাম, খুব ভালো হলো। তোমাদের জন্য ভিডিও করেছি, ভিডিও তোমাদের জন্য দিয়েছি, তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। আবার অনেকের ভালো নাও লাগতে পারে, কিন্তু আমার তো খুব ভালো লেগেছে। যেহেতু মানে আমার খুব ভালো লেগেছে, মানে ওইসব জায়গায় গেলে না, মানে মনটা একটা অন্যরকমই একটা ব্যাপার হয়ে যায়। যাই হোক, আমার খুব পছন্দ, মানে মনের মধ্যে একটা কি সুন্দর একটা, যাই হোক খুব ভালো হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। তা গেলাম। তা ওরা হঠাৎ ঠিক হয়েছে, তা বললো চলো ঘুরে আসি। তা আমি বললাম চলো তাহলে ঘুরে আসি। এবার দাদার ছুটিও ছিল, দাদা বাড়িতে ছিল। তা দাদাও বললো যাও। এবার আমি বললাম থাক, সেলাই টেলাই তো সবসময় থাকে বলো, এবার সেলাই থাকবে সব। মানে সব কিছুর মধ্যেও একটু মানে মনে একটু আনন্দও রাখতে হবে। আনন্দ, সবার নিয়ে আনন্দ করতে হবে, তাই না? সবসময় যে কাজ কাজ করতে হবে তার কি মানে আছে। আর একটু কাচাকুচি ভিজাবো, ভাতও বসিয়ে দিয়েছি। ছেলে পড়তে গেছে, ছেলে বাড়ি এসে আবার স্কুল যাবে। এখন দেখি কটার সময় আসে। স্কুলে যে যাবে বলছিল, যে মা দেরি হলেও যাবো স্কুলে। তো এমন এমন সময় পড়াগুলো থাকে, মানে না, মানে সব দিকেই যেতে হয়। তা সকালে সে 6টায় গেছে, এখনও ছুটি হয়নি, ছুটি হওয়ার দেরি আছে। তবে 6:30 না, 6:45 বাজে। তা যাই হোক, এখন দেখি ও আসলেই ভালো। আর ওর জন্য একটু ভাতও বসিয়ে দিয়েছি, কেন ওই স্কুলে গেলে বন্ধুরা সে আসে 4:30-র সময়। মানে 4টে 4:30 এরকম বেজে যায়। তা এবার না আসলে, মানে না আসলেই বলছি হচ্ছে, ভাত না খেয়ে গেলেও হয় না, কেন ভাত খেয়ে যাবে। আর ও আসলেই তাহলে আমি খাইয়ে দেবো, আর ও তারপরে চান টান করে স্কুল চলে যাবে। মানে এক চটিয়ে সব কাজ টাজ করে নিলাম, আর এখনও বাকি আছে। আর কালকে বলছিলাম যে যেহেতু যে দাদা খাকরোল পাতা নিয়ে এসছে সেগুলোই করব। তা আজকে ওইটাই করব, দেখি কেমন হয়। আর পাতাটা খেয়েছি বললাম না, ডাঁটিটা খাইনি। ডাঁটিটা দেখি নিজের মতন করে একটু করে দেখবো কেমন লাগে। ডাঁটিটাও করব, আর পাতাটাও মানে বেটে নেবো, মানে একটু ভেজে নিয়ে মিক্সির মধ্যে পেস্ট করে নেবো। নাহলে পেস্ট করে ভেজে নেবো। যাই হোক, একটা কিছু করতে হবে, যেটা শর্ট হয় সেটাই করতে হবে, কারণ এখন রান্নার উপরে নির্ভর করছে। আর এখন আপাতত 3টে সেলাই রয়েছে। তো এখন ভাবছি সকালে সেলাই নিয়ে বসে নিই, ভাত হতে হতে ছেলে স্কুলে গেলে তারপরে রান্নার দিকে যাব। তাহলে ফাঁকা থাকবো সেই সময়টা, কোনো অসুবিধা নেই, কারণ এখন ও যেটা খেয়ে যাবে সেটাই আমার করা দরকার, সেটাই করব। তা আর কি করবো ভাবি, ডাল বেগুন এসব রয়েছে, দেখি একটা কী করি, একবার ফোন করে নিই যে ডাল করি, বেগুন ভাজা করি, খাবে এরকম বলে নিই। আবার বিশ্বাসও নেই আবার, ও হয়তো, আমি এই ভাবছি ও হয়তো পট করে কিছু নিয়ে আসলো, মানে ওর কোনো বিশ্বাস নেই। তা এখন দেখি এটাই করি। তো চলো, আমার ভিডিওটা কালকে দেখো কেমন হয়েছে, তোমাদের হয়তো ভালো লাগতে পারে। দেখো, যা করি তোমাদের জন্যই করি, আর তোমাদের ভালো লাগবে বলেই করি। তা তোমরা দেখো, দেখে আমাকে বলো কেমন লেগেছে। আবার ভালো নাও লাগতে পারে, দেখো দিই তো তোমাদের, তোমাদের দেখবে বলেই তো আমি দিই। এবার তোমরা জানি না সেটা দেখে তোমাদের কেমন লাগবে। যতটুকুনি করি ততটুকুনি তোমাদের জন্যই করি, সত্যি কথা বলতে। তা চলো, যদি পারো দেখে নিও, না দেখবে না দেখবে কোনো ব্যাপার নেই, সেটা তোমাদের উপরেই ছেড়ে দিলাম। তো আজকে বন্ধুরা দুপুরে রান্না করেছি হচ্ছে বেগুন ভাজা, আর এটা হচ্ছে সেই শাকটাকে ঝাল করেছি, আর ওর ডাঁটিগুলোকেও ভেজে নিয়েছি মশলা দিয়ে। খেতে খুব দারুণ হয়েছে, মানে যেমন ভেবেছি তেমনই হয়েছে। আর এটা হচ্ছে ডাল, বেগুন ভাজা, শাকের তরকারি, আর দাদা আসলে একটা ডিম ভেজে দেবো। তা দুপুরবেলা এটাই করেছি। আর ভাত দেখো হয়ে গেছে, কেন ভাত তো সকালেই করেছি, ছেলে খেয়ে স্কুলে চলে গেছে। তো চলো, টাটা, পরে আসছি।